জীবনে একা মরে যায়, কিন্তু এরকম মানুষের সাথে থাকবেন না যারা নিজেই ভুল করে, আবার নিজেই প্রবলেম ক্রিয়েট করে, আবার নিজেই ভিকটিম হয়। এবং এই মানুষগুলির কাছ থেকে দূরে থাকবেন। নিজে ভুল করে তারপরে আবার কোনোদিন স্বীকারও করবে না, উল্টা সে দোষটা আপনার উপরেই চাপিয়ে দিবে। তো এরকম মানুষের থেকে দূরে থাকাটাই উত্তম। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন, তো আপনাদের আন্তরিক শুভেচ্ছা যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। তো এই তো আমি আজকে দুপুরে রান্না দিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমে আমি ভাত আর বাবুর খিচুড়িটা রান্না করে ফেলছি, আজকে সোমবার ছিল। তারপর একটু মুরগির মাংস রান্না করলাম। মুরগির মাংস রান্না করার পরে মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে, রান্নাটা আমার খুব মজা লাগে, তো এজন্য আমি রান্না করতেছি। তো ডালও রান্না করে ফেলছিলাম, এখন শুধু বেগুন ভর্তাটা আছে, সেটাও আমি সুন্দরভাবে রান্না করে ফেলবো। এই তো মরিচটা আমি সুন্দরভাবে পুড়ে নিলাম, নেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে এখন বেগুনটা আমি চাকচাক করে কেটে ফেলছি, কারণ বেগুন ভর্তাটা আমাদের ঘরের সবারই খুব পছন্দ। তো এই জন্য, আর আমার বড় ছেলের খুব পছন্দ বিধায় আমি বেগুন ভর্তাটা প্রায়ই করি। তো বেগুন ভর্তাটা করতেছি, প্লাস পেঁয়াজ মরিচ কেটে, আগে যে শুকনো মরিচ ছিল এটা আমি আগে সুন্দরভাবে পেঁয়াজের সাথে পেঁয়াজটা মেখে দিয়েছিলাম। এখন আমি সুন্দরভাবে ভর্তাটা তৈরি করে ফেললাম। আর এদিকে আমার মাংসটা সিদ্ধ হতেছিল। এই তো দেখেন আমার মাংসটা হচ্ছে। তো আজকে আমার দেশি রান্নার রেসিপি ছিল দেশি মুরগির মাংস আর ডাল, আর ছিল বেগুন ভর্তা, যেটা আমাদের সবাই খুব পছন্দ করে। তো এখন আমি সুন্দরভাবে এগুলো এক এক বাটিতে বেড়ে নিব, নেওয়ার পরে আমি টেবিলে রেখে দিব। তো আজকে সোমবার ছিল, রোজা ছিলাম, রোজা অবস্থায় এগুলো করলাম, নিজের পরিবারের জন্যই করলাম, করতে হয়, কিচ্ছু করার নাই। তো এই তো দুপুরের খাবারগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে ফেললাম। তো সাজানোর পরে এখন বললাম নিজে কেন আজকে এই কথাটা বললাম, কারণ সবসময় মানুষের সাথে চললেই বাঁশ খাওয়া লাগে, এজন্য এখন আর বাঁশ খেতে ভালো লাগে না। তারপরে মাগরিবের আজান দিবে, এজন্য সব ইফতারিগুলো দেখেন আমি রেডি করলাম। আজকে রোজা ছিলাম বিদায়, আজকে সব ইফতারিগুলো এই তো খাচ্ছি, আজান দিচ্ছিল। তো আজকে ইফতারগুলি খাওয়ার পরে মনটাও ভালো লাগতেছিল না। তো এরপরে চিন্তা করলাম যে কি করা যায়। তো এখানে আমি ইফতার শেষ করলাম, আর জীবনের অনেক কিছু নিয়ে চিন্তা করলাম যে আসলে মানুষের সাথে একটু কম চলে যদি ঘরের ভিতরে একা সুন্দরভাবে নামাজ কালাম পড়ে নিজের মতো থাকা যায়, এটার মতো শান্তি আর কোথাও নাই। তো এভাবে ট্রাই করব, দেখি আগামীতে কী হয়, বলতে পারি না এখনও। তা এই তো ইফতারটা শেষ করলাম, প্লাস মোহাম্মদ আসলো, তার কোরআন তেলাওয়াতটা শুনলাম, আমার খুব ভালো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين
সাদাকাল্লাহুল আযীম। তো এই তো কোরআন তেলাওয়াত শেষ হলো। তো আজকের দিনটা মানে খুবই ইফতারের পর খুব ভালো কাটছে, কারণ কোরআন তেলাওয়াত শুনলে মনটা এমন শান্তি হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন প্লিজ।